হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলই শাক রান্না। তো আপনারা শাক পাতা কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কলই শাকটা কে খেয়েছেন, কিভাবে রান্না করে খেয়েছেন সেটাও জানাবেন। তো আজকে আমরা কলই শাকটা রান্না করব একটু অন্যরকম পদ্ধতিতে, সেটা হচ্ছে মাছ দিয়ে। তো ফার্স্টে কলই শাকটা ধুয়ে সুন্দর করে এভাবে করে জিরি করে কেটে নিতে হবে। তাহলে কলই শাকটা তো এমনি একটু বড় বড় হয়, একটু জিরি করে না কুটলে লম্বা লম্বা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, ঘাস ঘাস লাগতে পারে। তো সেই জন্য একটু জিরি করে, দেখতেই পাচ্ছেন কেমন মিহি করে কুচিয়ে নেওয়া লাগবে। তো এইভাবে করে শাকগুলাকে সুন্দর করে কুচিয়ে নিতে হবে, মানে কেটে নিতে হবে। তো আমাদের শাকগুলো সবই কুচি করে কাটা হয়ে গেছে। আমরা এই শাকের সাথে অল্প একটু আলুও অ্যাড করব, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। আলু দিয়ে খেতে পারেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব ভালোই লাগে। আপনারা যদি এরকম একটা আলু এভাবে জিরি করে কুচি করে দেন, তাহলে শাকটা আরও বেশি টেস্টি লাগে। তো আমরা একটা আলু জিরি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে চলে আসলাম মশলা উপকরণে। তো মশলা উপকরণে আছে অনেকগুলা পেঁয়াজ, তারপরে আছে অনেকগুলা রসুন কুচি, তারপরে আছে অনেকগুলা মরিচ, কাঁচা মরিচ আর শুকনা মরিচ, মানে ফালি করে নিয়েছি। আর আজকে আমরা মাছটা রান্না করব কাতলা মাছের যে গলা হয় সে গলাটা আর লেজটা দিয়ে। তো এই দুই গলা এবং লেজটা সুন্দর করে ফার্স্টে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। পানির মধ্যে অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দিতে হবে। তো দিয়ে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে আমরা এটাকে তুলে কাঁটাটা বেছে নিব। তো শাকের ক্ষেত্রে কিন্তু একটু ঝাল পেঁয়াজটা বেশিই লাগে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন ঝাল এবং পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার জন্য। আর রসুনটাও একটু বেশি দিলে একটু অন্যরকম একটা সুন্দর স্মেল অ্যাড হয়, তো ভালো লাগে। তো আমাদের এখানে মাছটাকে সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা মাছটা কাটা বেছে নিব। তার আগে আমরা চলে যাব, মানে মাছটা কাটে বাছার আগে আমরা চলে যাব শাকটা চুলায় দিতে। তো যে পানিটা ছিল আমাদের মাছটা সিদ্ধ করার পানিটা, সে পানির মধ্যে আমরা শাকটা দিয়ে দিলাম। তারপরে দিলাম আলু, পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ দিয়েছি, আর বাগারে দিব। তো অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে ঢাকা দিয়ে দিব। তো শাকটা বসিয়ে দিয়ে এখন আমরা মাছটাকে বেছে নিব। তো মাছটা জাস্ট কাটাটা বেছে নিলেই হবে, যাতে কোনো কাটা না থাকে, তাহলে শাকটা একদম কাটা হয়ে যাবে। খুব সুন্দরভাবে কাটাটা বেছে নিলেই হবে। আর যেহেতু একটু বড় মাছ ছিল, তো এত বেশি কাটা ছিল না মাছে। তো মাছটা আমাদের সবগুলাই ভাজা হয়ে গেছে। এখন আমরা শাকের কাছে চলে যাই। তো শাকটাও অনেকটাই সিদ্ধ হয়ে আসছে, আলুটাও সিদ্ধ হয়ে আসছে। তো শাকটা এখন তুলে নিলাম। এখন হলো বাগার দেওয়ার পালা। তো এখন আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলে ফার্স্টেই আমরা দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটা কিন্তু ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে শাকের সাথে। তারপরে দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, মানে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত। তার আগে কিন্তু এটা ব্রাউন কালার আসার আগে অবশ্যই মাছটা অ্যাড করতে হবে। মাছ এবং পেঁয়াজটা সুন্দর করে একসাথেই ভাজা হয়ে যাবে। তো পেঁয়াজটা একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করলাম। এখন পেঁয়াজটা যখন হালকা একটু বাদামি রঙ এসছে, তখন আমরা মাছটা দিয়ে সুন্দর করে মাছটা এবং পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিব। তো তলায় একটু লেগে যাচ্ছিল, ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ যেহেতু মাছটা একটু মানে হয়েছিল, সিদ্ধ হয়েছিল, যার কারণে যখন ভাজা হয়ে যাবে তখন আপনি কড়াই থেকে ছেড়ে দিবে। তো এখন আমাদের সেই মাছটা একদম ব্রাউন কালার করে ভাজার পরে এখন আমরা শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে সুন্দর করে অনেকক্ষণ আমরা তেল বের হয়ে যাওয়া অবধি এরকমভাবেই ভেজেছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের শাকটা থেকে অনেকটাই তেল বের হয়ে গেছে। তো আমাদের শাকটা হয়ে গেছে। এই যে আমাদের শাকের ফাইনাল লুক। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাসায় এভাবে করে ট্রাই করে দেখবেন। খুবই মজার একটা রেসিপি এবং খুব ভালো লাগে খেতে। আসলে দৈনন্দিন জীবনে শাক মাছ ছাড়া তো চলেই না, সবসময় তো আর মাংস পোলাও কোরমা ভালো লাগে না খেতে। তো এইভাবে করে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন।
তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।